এই যে বাঁশ দেখছেন, এই বাঁশ চট্টগ্রাম অঞ্চলের বাঁশ। এই বাঁশ কিন্তু কাউকে দেয়া হয় না, এটা ব্যবহারের জন্য। এই যে এই বাঁশের একটা বৈশিষ্ট্য দেখাই, এই বাঁশের দেখেন একটা গিট থেকে যে আরেকটা গিটের দৈর্ঘ্যগুলো কিন্তু এক। আর এই বাঁশগুলো নানান কাজে ব্যবহার হয়। যেমন যারা সমুদ্রে এই নৌকা নিয়ে মাছ ধরতে যায়, তারা এই যে এই খণ্ড এগুলোকে নিয়ে বিভিন্ন পাত্র বানায়, তার মধ্যে লবণ রাখে, বিভিন্ন খাদ্য সামগ্রী রাখে এবং নষ্ট হয় না। এই বাঁশের ভেতরটা অনেক ফাঁকা। এই যে দেখেন যে বাঁশগুলো কেটে নিয়ে গেছে, এই যে বাঁশগুলো দেখেন ভেতরটা এই যে একদম পাত্রের মতো, এগুলো ব্যবহার করা যায়। সমুদ্রের জেলেরা যে এই গিট থেকে এই গিট পর্যন্ত এটা কেটে, মানে এইটুকু অংশ এরা কেটে জালের সঙ্গে বেঁধে রাখে এবং এটার মধ্যে পানি ঢুকে না। মানে এই বাঁশ তখন ওই পুরো জালটাকে ভাসিয়ে রাখে, তখন এই বাঁশ জালের বুড় হিসেবে ব্যবহার হয়। এই বাঁশের একটা আদি ব্যবহারের কথা বলি। এই যে এই খণ্ডগুলো দেখছেন, মানে এইগুলো এক একটা এক সের। আগের দিনে কিছু মাপার জন্য সের হিসেবে এই বাঁশের ব্যবহার ছিল। এই বাঁশের নাম উড়া বাঁশ। চট্টগ্রামে এসে উড়া বাঁশ দেখলাম চক্ষু মেলিয়া।